नमस्कार बंधुरा आमी पम्पी तोमादेर सब्बाइके स्वागत जानाच्छि। आजके देखो बेश किछु सब्जी निये हाजिर हयेछि। बाजारे एखन जे सब्जी पाওয়া যাচ্ছে সেরকমই কিছু সবজি এনেছি। এই সবজি দিয়ে বানাবো সম্পূর্ণ নিরামিষ দুটি রেসিপি, যেগুলো গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। একই মশলা দিয়ে একই উপকরণে সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নাও কি কি সবজি নিয়েছি। প্রথমে দেখো এগুলো হচ্ছে বরবটিশুঁটি, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, পটলের খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কাঁচা পেঁপে এটা গ্রেট করে নিয়েছি কাঁকরোল লম্বা পাতলা করে কেটে নিয়েছি, আর গাজর। এই সবজির মধ্যে তোমাদের যদি কিছু অপছন্দ থাকে সেটা বাদ দিয়ে নেবে, আর তোমাদের পছন্দের সবজি এর মধ্যে দিতেও পারবে। দেখো কড়াই গরম করে দিলাম সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। তেলে আমি কোনো ফোড়ন দিইনি। সর্ষের তেল গরম হওয়ার পর শক্ত সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি, যেমন আলু গাজর আর কাঁচা পেঁপে। এই সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি, মাঝারি আছে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দেখো দিয়ে দিচ্ছি পটল, এরপর কাঁকরোল, বরবটি, সেই সাথে ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত সবজিগুলোকে একসাথে। এখন এর মধ্যে কোনো মশলা অ্যাড করব না, শুধুমাত্র দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুকে দেখছো পেজটিকে ফলো করে দিও। দেখো এর মধ্যে কোনো জল আমি ব্যবহার করব না। মাঝারি আঁচে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেব, যাতে সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিগুলো প্রায় আধ সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এটা ঠান্ডা হতে হতে চলো মশলাটা বেটে নিই। এই একই মশলা দিয়ে একই উপকরণ দিয়ে বানাবো দুটি রেসিপি, তাই মশলাটা একটু পরিমাণে বেশি লাগবে। 3 চামচ দিলাম পোস্ত, সাদা সর্ষে দিচ্ছি 2 চামচ, সেই সাথে কালো সর্ষে দিচ্ছি 1 চামচ। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। লবণ দিলে সর্ষেটা তেতো হবে না। দেখো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি 2টো কাঁচা পাকা লঙ্কা আর 6টা কাজু বাদাম। সামান্য একটু জল দিয়ে এটাকে বেটে নেব। দেখো মশলাটা যেন খুব পাতলা না হয়, একটু গাঢ় করে মশলাটাকে তৈরি করে নিতে হবে। দেখো এরকম ঘন করে মশলাটাকে বেটে নিতে হবে, খুব বেশি জল দিয়ে বাটবে না। এখন সেই ভেজে রাখা সবজিটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপিটা আমি একদম নতুন করে বানিয়েছি, আমার নিজের আইডিয়া থেকে বের করেছি, আর খেতে অপূর্ব হয়েছিল। দেখো এর মধ্যে সেই মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কেননা আগে লবণ ব্যবহার হয়েছে। 2 টেবিল চামচ দিলাম সর্ষের তেল। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো একসাথে ঠিকভাবে মাখিয়ে নিলাম। এখন এই মাখানো থেকে আমি 2 রকম রেসিপি তৈরি করব। মাখিয়ে কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। দেখো এদিকে নিয়েছি কলার পাতা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন আগুনে সেঁকে নিচ্ছি। কলার পাতা দেখে বুঝতেই পারছো পাতুরি হবে। পাতুরি বানাতে গেলে অবশ্যই পাতা এভাবে সেঁকে নেবে, তাহলে নরম হয়ে যাবে, ভাঁজ করার সময় পাতা ফেটে যাবে না। দেখো এইভাবে মাখানো সবজি পাতার ঠিক মাঝখানে দিলাম। চামচ দিয়ে একটা চৌকো মতো শেপ করে নিচ্ছি, যেমন পাতুরি শেপ হয়। দিচ্ছি একটা পাকা লঙ্কা, অল্প একটু কাঁচা সর্ষের তেল। এখন এটাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিচ্ছি। এই কলার পাতাটা কিন্তু কাঁচা, এটা আমি আগুনে সেঁকিনি। কাঁচা কলার পাতাতে পাতুরি করলে কি হয় তোমাদেরকে দেখানোর জন্য কাঁচা কলার পাতা ব্যবহার করে একটা পাতুরি বানালাম। এই দেখো ফেটে গেল। আর এটা হচ্ছে আগুনে সেঁকে নেওয়া কলার পাতা, একটু কালচে ছোপ পড়েছে দেখো। ঠিক মাঝখানে মাখানো সবজি দিলাম কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এখন এটাকে ভাঁজ করে নিচ্ছি। এটা যেহেতু আগুনে সেঁকে নিয়েছি, এই পাতাটা কিন্তু একটুও ফেটে যাবে না, সুন্দর ভাঁজ হয়ে যাবে। এ দেখো কত সুন্দর ভাঁজ হয়ে গেল। একই রকমভাবে সমস্তগুলো তৈরি করে নিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইয়ে ভালোভাবে ছড়িয়ে দিলাম। এখন পাতুরিগুলো আমি বসিয়ে দিচ্ছি। একসাথে 4টে করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। প্রথমে 2 মিনিট সেঁকে নেব, তারপর উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 2 মিনিট এগুলোকে সেঁকে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। সবজি তো আধ সেদ্ধ হয়েই ছিল আগে,
আর বাকিটা এখানে সেদ্ধ হয়ে যাবে, খুব একটা বেশি সময় লাগবে না। দেখো পাতুরি একদম তৈরি, কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে পাতুরিগুলো। আর এই গরম গরম পাতুরি গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। যে কোনো নিরামিষ দিনে অথবা যে কোনো দিনে এই পাতুরি বানিয়ে ভাতের সাথে পরিবেশন করো, বিশ্বাস করো একদিন বানালে তুমি রোজ রোজ বানাবে। এটা খেতে এতটাই টেস্টি হয়। দেখতে দেখো কত সুন্দর হয়েছে। ভাতের সাথে পরিবেশন করছি সবজির এই নিরামিষ পাতুরি। এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যায়। সেই মাখানো সবজি অর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম, সেটা একটা স্টেনলেস স্টিলের টিফিন বক্সে ভরে দিচ্ছি সামান্য একটু জল, খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না। এখন জল আর সবজিটাকে একবার চামচ দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা কাঁচা লঙ্কা। টিফিনের ঢাকনা লাগিয়ে নিলাম। দেখো একটা বড় পাত্রের মধ্যে 1.5 গ্লাস মতো জল দিলাম, একটা স্ট্যান্ড দিচ্ছি। স্ট্যান্ডের ওপরে এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে 15 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। এরপর দেখো আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে এলাম। এখন প্রচণ্ড গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সটা আমি বের করে নিয়েছি। দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভাপা সবজি। আর এই সবজি ভাপা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। রেসিপি দুটো কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।